সালাম আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, এই যে দেখেন, এই এই জায়গায় যে আমি আনারস গাছের চারাগুলো রোপণ করছিলাম, তো এটি আজকে এই জায়গাতে 8টা চারা নিয়ে এক জায়গায় রোপণ করবো, আমি আপনাদের দেখাবো। তো ভিডিওর সাথেই থাকুন। যারা আমার ভিডিওগুলো ফলো করেন তারা অবশ্যই জানেন আমি মালয়েশিয়াতে থাকি। তো মালয়েশিয়াতে আমি এইসব কাজই করি অনেকটা সময়। সকালবেলা গাছের পরিচর্যা করি, এই যে এইসব গাছের। এই যে এখন এই গাছগুলো রোপণ করবো, এই যে 8টা চারা নিয়ে নিছি নে। ওই জায়গায় আটটার বেশি হইব না ওই জায়গায়, এই কারণে। তো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখেন, এই যে সার নিয়ে নিছি, এটা হলো হাতে বানানো সার। এই জায়গায় আপনার মিক্স করা আছে ফলের খোসা, তারপরে আপনার এটা হলো গাছ, এই যে এরকম এরকম গাছ, লোকে পাতাও আছে, সব মিক্স করেন না, মিক্স করে এক জায়গায় রাইখা পচাইছি। এখন এটা সার তৈরি হয়ে গেছে। তো এখন চলেন যাব যে জায়গায় এগুলো রোপণ করব। তো বন্ধুরা, এই যে গাছগুলো এই জায়গায় রোপণ করব, এই যে এই জায়গায়, এই যে এই জায়গায় গর্ত করছি। আমি উপরে উঠে দেখাইতেছি আপনাদের। এই যে এই সাইডে 8টা গাছ সর্বমোট এই জায়গায় রোপণ করা যাইব। যে দেখেন ইন্দ্রবটনের জায়গা, দেখেন এটা কিন্তু একটা পাহাড়, পাহাড়ের সাইডে। এ দেখেন, ভিডিও যাতে লং না হয় এই কারণে এই যে আগেই আমি গর্ত করে নিছি। এই যে দেখেন, এই জায়গায় আপাতত 4টা গর্ত করছি, আবার এটি রোপণ করার পরে আবার 4টা করবো। ওই যে দেখেন, ওই যে ওই জায়গায়। তো আমি আগে রোপণ করি। এটা রোপণ করতে হইলে সর্বপ্রথম যা করা লাগবে, এই যে দেখেন, এটা গর্ত করে নিছি আমি। এই যে জায়গার মাটিগুলা আলগা করে দিছি নিচে। এখন আমি যাবতীয় যা লাগে দিতেছি। এই যে দেখেন বন্ধুরা, সর্বপ্রথম আমি পানি দিয়ে দিব একটু। এই যে দেখেন, পানি দিতেছি। অল্প দিলেই চলবে, বেশি লাগবে না। তারপর আপনার এই যে যেই সারগুলা রাখছি এগুলা, যে দেখেন, এটিও বেশি দরকার নেই। এক গাছে 1.5 মুঠ এরকম দিলে চলবো। এই দেখেন, এখন এই যে একটা গাছ নিয়ে নিলাম। বিষয়টা হচ্ছে, আমি হচ্ছে একা। এই যে এর ভিতরে যে বোতলটা আছে এটা কেটে নিতে দিব। আমি কাটার পর আসতেছি। তো বন্ধুরা, এই যে দেখেন, বোতলটা আমি কেটে নিছি। এই যে এখন এই যে এটা এই জায়গায় রোপণ করে দেব। এক হাতে দেখে একটু সমস্যা হইতেছে। তো এই দেখেন, এইভাবে পরবর্তীতে যে এভাবে মাটি দিয়ে দিব চারিদিকে। বেশি জোরে চাপ দেওয়া, চেপে চেপে মাটি দেওয়ার দরকার নেই। হালকাভাবে পরবর্তীতে পানি দিলে এটা আপনি সেই নিজেটা নিজে শক্ত হয়ে যাব। দেখেন, হালকা চাপ দিলেই চলবো। এই যে দেখেন, এইভাবে পরবর্তীতে এই যে একটু পানি দিয়ে দিব। এইভাবেই আমি প্রত্যেকটা চারা রোপণ করে নিব। দেখেন, এই যে সবগুলো গাছ রোপণ করে ফেলাইছি একদম ওই পর্যন্ত। আমি আপনাদের দেখাই। এই যে দেখেন, এই লাস্ট। আমি এখন একটু পানি দিয়ে নিব এর ভিতরে। তো বন্ধুরা দেখেন, এই যে এই জায়গায় রোপণ করছি।
সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।